আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এতদিন তোমরা আমাকে শর্টস ভিডিওতে দেখেছো, মিনি ব্লগে দেখেছো। আজ থেকে আমি চেষ্টা করব লং ভিডিও দেওয়ার। তো চলো পাশে থাকো এবং দেখতে থাকো ফুল ভিডিওটা। আশা করছি সবার খুব ভালো লাগবে। শিয়ালদা থেকে রাত 10টার সময় এই ট্রেনটা ছেড়েছিল। ট্রেনটা হচ্ছে দার্জিলিং মেল। এবারে দার্জিলিং মেল শুনে তোমরা ভাববে হয়তো আমরা দার্জিলিং যাচ্ছিলাম, কিন্তু দার্জিলিং যাচ্ছিলাম না। দার্জিলিং থেকে একদম একটা অফবিট এরিয়াতে আমরা যাচ্ছিলাম। আর এই ট্রেনটা কিন্তু আমাদের একদম টাইম টু টাইম পৌঁছে দিয়েছিল। 8:40 মানে 8:40-এই আমাদের নিউ জলপাইগুড়িতে নামিয়েছিল। রাত 10টায় ট্রেন ছিল বলে ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালে যখন উঠি আধা ঘন্টা পরেই দেখলাম নিউ জলপাইগুড়ি চলে এসেছিলাম। আর স্টেশনে পৌঁছালেও কিন্তু হবে না, এখান থেকে আমাদের আরও অনেকটা দূর যেতে হবে। প্রায় 4 থেকে 5 ঘন্টা রাস্তা আমাদের জার্নি করে আমাদের লোকেশনে পৌঁছাতে পারব। আর গাড়িতে যেতে যেতে আমি এই ভিডিওগুলো নিয়েছিলাম। তখন জানতাম না যে ওই অত পাহাড়গুলো পেরিয়ে আমাদেরকে যেতে হবে। তখন দেখলেন না একটু রোদ ছিল, দেখুন আবার বৃষ্টিও চলে এলো। দেখুন ওই দূরে যে পোস্টারটা দেখা যাচ্ছে, ওর পাশ দিয়ে যে রাস্তাটা যাওয়া যাচ্ছে, ওই রাস্তাটা কিন্তু নেপাল যাওয়ার রাস্তা ছিল। মানে আমরা নিউ জলপাইগুড়ির থেকে নেবে নেপাল যাওয়ার রাস্তার পাশ দিয়ে একটা অফবিট লোকেশনে যাচ্ছি। নাম क्या है? नाम भाई आया चलो बाय। যাওয়ার পথে পুচকু বাচ্চাটার সঙ্গে দেখা হয়ে গেছিল, কি কিউট। আর আমরা পৌঁছেই গিয়েছিলাম। চলো তোমাদের এই রুমটা একটু ঘুরিয়ে দেখাই। আমাদের রুম এমনি উপরে আরো রুম আছে না? হ্যাঁ, উপরেও রুম আছে। তো আমাদের জন্য এইটা অ্যালটেড হয়েছে। হ্যাঁ, এখানে 3টে পরপর বেড। যারা গ্রুপে আসবে তাদের ভালো হবে। তো এখন যেহেতু কোনো টুরিস্ট নেই তাই পুরোটাই আমাদের। টুরিস্ট নেই না। আর বাথরুমটা দেখো। আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর জানো যে কটা ফটো ফ্রেম এখানে দেখলে সেগুলো কিন্তু সব এই লোকেশনেই পাওয়া যায়। যেই রুমটাতে আমরা ছিলাম পর্দাটা সরিয়ে দেখি এই ভিউটা জানলা দিয়ে দেখা যাচ্ছিল। আর দেখো বৃষ্টি কিন্তু তখনও চলছিল। হ্যাঁ, যাওয়া যাবে, চলো। আর একটু পরে গিয়ে দেখি বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু এরকম একটা ওয়েদার হয়ে গেছিল। দেখো এত কথা বললাম কিন্তু এটাই বলা হয়নি যে আমরা কোথায় গেছিলাম সেটা বলছি, দাঁড়াও। তার আগে ফুল ভিডিওটা তো দেখতে থাকো। আর জানো যেখানে হোমস্টেতে ছিলাম সেখানে ওনারা বলছিলেন যে গ্রামটা এতটাই পাহাড়ের উপরে যে পাহাড়ের নিচে সব সময় মেঘ ভাসতে থাকে। আর যে সবুজ কালারের বাড়িটা দেখলেন ওটা যাদের হোমস্টে ওনারা থাকেন। আর এই যে বাড়িটা এখন দেখছেন সেটা যে টুরিস্টরা আসে তারা থাকেন। আর হোমস্টেটার নাম ছিল ওয়াভলাসাট। আর গ্রামটার নাম ছিল মাজুয়া। সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের কাছে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হলো মাজুয়া। আর নিউ জলপাইগুড়ি থেকে মাজুয়া গ্রামের ডিস্টেন্স প্রায় 100 কিলোমিটার। আর এই জায়গাটা যেটা এখন দেখছো সেটা ছিল ওদের ডাইনিং স্পেস প্লাস কিচেন, যেখানে ওরা খেতেও দেয় আর ওই দিকটা করে হচ্ছে ওরা রান্না করে। খাওয়া দাওয়া শেষ করার পর চলো তোমাদের একটু উপরটা ঘুরিয়ে নিয়ে আসি। কিছুক্ষণ বৃষ্টিটা থেমেছিল, আবার দেখলাম এরকম একটু মেঘলা মেঘলা ওয়েদার মতো হয়ে গেল। জানি না কখন মেঘ পরিষ্কার হবে। আমরা উপরের রুমটা আজকে যাইনি, আমরা নেক্সট ডেতে যাব। তো একটু রেস্ট নেওয়ার পরে বাইরেটা বেরিয়ে দেখলাম একটু রোদ উঠেছে আর এরকম একটা ভিউ। মানে আমরা একদিনে কত কিছু দেখে নিলাম। মেঘলা দেখলাম, বৃষ্টি দেখলাম, খুব রোদ দেখলাম, আবার কম রোদও দেখলাম। আর যেই হোমস্টেটা আমি এখন দেখাচ্ছি ওই হোমস্টেতেই আমরা এখন ছিলাম। আমরা এখন বাইরেটা একটু বেরিয়েছি, একটু ঘুরতে যাব বলে আশপাশটা। আর আমাদেরকে বলা হয়েছিল 3:30 4টে করে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে ওয়াটারফল আছে। তো আমরা সেখানে যাওয়ার জন্যই বেরিয়েছিলাম। বাট আমি সেই ওয়াটারফল দেখতে পাইনি। কেন দেখতে পাইনি জানো? কারণ আমি ভেবেছিলাম যে কিছুটা পথ গেলেই হয়তো বা এরকম কোনো রাস্তায় হেঁটে গেলেই দেখতে পাওয়া যাবে, কিন্তু আমি জানতাম না যে আমাকে খাদে নামানো হবে।
ছাদে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি এরম জানলে বুটটা পরে আসতাম। এই ভিউ দেখে নিয়েছি, আমি ঝর্ণা দেখবো না। কত নিচে নামছে, উনি অত দূরে চলে যাচ্ছেন। একটা ঝর্ণা দেখার জন্য এত নিচে নামতে হবে, আমি যাবো না, আমি এখান থেকেই দেখে নিচ্ছি। তো না, পারবো না এত নিচে যেতে, ছেড়ে দাও। এদিকে একজন ক্লান্ত হয়ে পড়েছে, এক্ষুনি গ্লুকোজ দিতে হবে। যাই হোক, পাহাড়ের অনেক নিচে নামতে হবে বলে ওই ঝর্ণাটা দেখবার জন্য তো আমি তাই আর যাইনি, কারণ আমি খুব ভয় পাচ্ছিলাম। আমি ভেবেছিলাম যে এমনি হয়তো রাস্তা দিয়ে হাঁটাবে, তো আমি তাই জন্য বুটও পরে যাইনি। যাই হোক, আমি আর নাবার চেষ্টাও করিনি। আর আমরা সন্ধে হওয়ার আগেই রুমে চলে এসেছিলাম। রুমে আসার সঙ্গে সঙ্গে দেখলাম চা দিয়েছে, আর পেঁয়াজি টাইপের কিছু দিয়েছিল, টাইপের না পেঁয়াজি দিয়েছিল, ওটাকে মনে হয় একটু ফ্রাই করে দিয়েছিল। সন্ধ্যাবেলা চা খাচ্ছিলাম, তো চা খেতে খেতে দেখি একটা কিউট মেয়ে আমাদের রুমে এলো। আরে क्या नाम है आपका? बैठो बैठो, कहाँ से हो? এই কিউট মেয়েটা একটু একটু লজ্জা পাচ্ছিল, আর আমরা বলেছিলাম আমরা একটু তাড়াতাড়ি ডিনার করব, তাই জন্য আমাদের জন্য রুটি, আর এটা ছিল স্যালাড, আর এটা ছিল ফুলকপি আলুর তরকারি। আর এটা ছিল আর আমরা তাড়াতাড়ি ডিনার করব বলেছিলাম, কারণ আমাদের পরের দিন ভোর 3টের সময় উঠতে হবে, আর 3:30টের সময় আমাদের গাড়ি আমাদের পিক আপ করবে বলেছিল। তাই জন্য আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে আর ভোর ভোর উঠে পড়ব। আর এটা হচ্ছে রাতের ভিউ, জানলা থেকে পর্দাটা সরিয়ে দেখি এরকম একটা ভিউ দেখা যাচ্ছিল। জানি না ক্যামেরাতে কতটা ভালো বোঝা যাচ্ছে, বাট এটা খুব সুন্দর ছিল। তো আজকের জন্য এই ভিডিওটা এতটাই। নেক্সট ডে আমরা 3:30টের সময় উঠে কোথায় কোথায় ঘুরলাম সেটা আমি নেক্সট পার্টে শেয়ার করব।